পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে যে পাঠ উপস্থাপন করব, গণিত পাঠ্য বই থেকে ত্রয়োদশ অধ্যায় অনুশীলনী 13.2 থেকে গুণোত্তর ধারার পরবর্তী দুটি গাণিতিক সমস্যা, অর্থাৎ আমরা পূর্বে যে গাণিতিক সমস্যার সমাধান করেছি ধারাবাহিকভাবে পরবর্তী দুটি 19 এবং 21 এই দুটি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আর প্রশ্নগুলোর সমাধান করার পূর্বে আমরা প্রশ্নগুলো সম্পর্কে বুঝে নেব, তারপর আমরা সমাধানে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 19 নম্বর যে প্রশ্নটি আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 225 হলে n এর মান কত? এটি একটি পার্ট। আমাদের n এর মান কত? প্রশ্নবোধক চিহ্ন। ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দুটি রেজাল্ট হবে। একটি হলো আমরা n এর মান বের করব, আর n এর মান বের করার পর যে n এর মানটা পাবো ওই বর্গের সমষ্টি নির্ণয় করব। তবে n এর মান যত হবে অততম পদের আর কি। তো বর্গের সমষ্টি নির্ণয় সূত্র আমরা ব্যবহার করব। সেই সূত্রে n এর জায়গায় আমরা যে n এর মান পেয়েছি সেই n এর মানটা আমরা বসিয়ে দিলে আমাদের n এর মান তো পূর্বেই চলে আসবে, আর আমাদের যে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বলছে সেটিও আমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আমি প্রশ্নটির সমাধান করব এবং পাশাপাশি আবারও বুঝিয়ে দেব। প্রথমে আমরা 19 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো 19 নম্বর প্রশ্নটি যেহেতু বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান এখানে কত? 225। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আমরা জানি ওয়ান, যেহেতু এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি বলছে, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এভাবে আমরা n কিউব পর্যন্ত লিখব। তাহলে n কিউবের সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। অর্থাৎ এটি হলো আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র, n ইন্টু n প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির মান কত? প্রশ্ন দেওয়া আছে 225। আবার এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার সমান 225 লিখতে পারি। তাহলে এখান থেকে কাজ করলেই আমরা n এর মান পেয়ে যাব। আমি এই দুটি লাইন মুছে নেব, আবার উপর থেকে লেখা শুরু করব। তোমরা তোমাদের খাতায় নিচে নিচেই লিখবে প্রশ্ন মতে সেকেন্ড ব্র্যাকেট n ইন্টু n প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার সমান কত? 225, বা n ইন্টু n প্লাস 1/2 আমরা উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে এখান থেকে স্কোয়ারটা বাদ যাবে, আর এখানে রুট 225 হবে, বা n ইন্টু n প্লাস 1/2 সমান এখানে আমরা বর্গমূলের কাজ করলে কত পাবো? 15 পাবো।
বা n স্কোয়ার প্লাস n সমান এখানে কত পাবো 30 পাবো। আমরা এখানে দেখো n এর সাথে n গুণ করলাম n স্কোয়ার, n এর সাথে 1 গুণ করলে n, আর এখানে কোনাকুনি গুণ করছি 2 এর সাথে 15 গুণ করলে 30, বা n স্কোয়ার প্লাস n মাইনাস 30 সমান 0, বা এখানে আমরা প্লাস 30 অর্থাৎ ডান পাশ থেকে 30 বাম পাশে নিয়ে আসছি। এখন এখানে মিডল টার্ম করব, n স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি 6n মাইনাস 5n অর্থাৎ 5 6 30 মাইনাস 30 সমান 0। n কমন যাবে, n প্লাস 6 মাইনাস 5 কমন গেলে n প্লাস 6 সমান 0, বা n প্লাস 6 ইন্টু n মাইনাস 5 সমান 0। এখন আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, হয় n প্লাস 6 সমান 0 অথবা n মাইনাস 5 সমান 0, বা n সমান মাইনাস 6 n সমান 5। শিক্ষার্থী বন্ধুরা, পদ সংখ্যা n কখনোই কি n এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, বিদায় এখানে n সমান মাইনাস 6 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমি মুছে ফেলবো, এখানে n সমান মাইনাস 6 গ্রহণযোগ্য নয়। সুতরাং n সমান তাহলে কত পাবো 5। n এর মান আমরা পেয়ে গেছি, n এর মান 5, অর্থাৎ আমাদের প্রথম স্টেপে যে n এর মান বের করতে বলছে প্রশ্নে, তাহলে n এর মান আমরা পেয়ে গেছি, এটি আমাদের n এর মান। এখন আমাদের দ্বিতীয় যে স্টেপটি আছে পার্ট, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টিগত, ওই সংখ্যাগুলো বলতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যাই এখানে বুঝিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, বা আমরা এখানে লিখতে পারি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান, এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটি হলো আমাদের সূত্র। এখন আমাদের যেহেতু n সমান 5, অর্থাৎ আমরা এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যেহেতু বর্গের সমষ্টি লিখছি এটা, আর আমাদের n এর মান যেহেতু 5, তাহলে এখানে আমরা এখানে n এর জায়গায় আমরা 5 নিয়ে কাজ করব। তাহলে সুতরাং 5 সংখ্যক বর্গের 5 সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি, বা আমরা সরাসরি এখানে n এর মান 5 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 2 ইন্টু 5 প্লাস 1 বাই 6 লিখতে পারি। তাহলে 6 5 ইন্টু 6 ইন্টু এখানে কত পাওয়া যাবে 11 পাওয়া যাবে। তাহলে এই 6 কাটা যায় 55।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 5 সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি হবে 5 × 5 + 1, অর্থাৎ n এর জায়গায় যেহেতু n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি আমরা n × n + 1 × 2n + 1/6 পেয়েছি, তাহলে 5 সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি হবে 5 × 5 + 1 × 2 × 5+, অর্থাৎ n এর জায়গায় 5 বসিয়ে কাজ করলেই আমরা 55 পেয়ে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে রেজাল্ট তাহলে লিখতে পারি, সুতরাং নিচে দিয়ে n সমান কত 5 এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সমান 55। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 19 নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটির সমাধান হয়ে গেছে। আমরা এখন 21 নম্বর সমস্যাটির সমাধান করব। সবাই মনোযোগ রাখো। শিক্ষার্থী বন্ধুরা 21 নম্বর সমস্যাটির সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি এক নজর দেখে নেই। 1³ + 2³ + 3³ + up to +n³ / 1 + 2 + 3 + up to +n সমান 210 হলে n এর মান কত? এখানেও আমাদের n এর মান বের করতে হবে, অর্থাৎ এই জায়গাটি থেকে কাজ করে আমরা n এর মান বের করব। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি এখানে 1³ + 2³ + 3³ + up to n³, আর এখানেও আমরা লিখতে পারি 1 + 2 + 3 + up to n সমান 210। বা এইখানে আমরা যে কাজটি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র আমাদের জানা আছে। কিছুক্ষণ পূর্বেই আমরা 19 নম্বর যে গাণিতিক সমস্যাটি সমাধান করেছি সেখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, পূর্বে আমরা কাজ করেছি। তাহলে এখানে আমরা সূত্রগুলো বসিয়ে দিতে পারি। এখানে সেকেন্ড ব্র্যাকেট n × n + 1/2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এটি হলো আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র। আর এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র হলো n × n + 1/2, এটি হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র সমান 210। n × n + 1/2। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষণীয় বিষয়, n × n + 1/2 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে এখানে n × n + 1/2টা ডাবল আছে। আমরা এটাকে ভেঙে ভেঙে লিখব বোঝার জন্য। n × n + 1/2 ইন্টু চিহ্ন ব্যবহার করলাম, আবার n × n + 1/2 সমান 210। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, n × n + 1/2 হরেও আছে, আবার n × n + 1/2 লবেও আছে। আমরা একটা কেটে দিতে পারি পুরোটাই। তাহলে এখানে আমাদের থাকতেছে n × n + 1/2 সমান 210 সমান 210। বা আমরা যদি কাজ করি n² + n সমান 420, অর্থাৎ 2 এর সাথে 210 যদি আমরা গুণ করি, বা n² + n - 420 সমান 0। আমরা এখন যদি এটিকে মিডল টার্ম করি তাহলে n² + 21n - 20n - 420 সমান 0 লিখতে পারি। বা n কমন গেলে n + 21 - 20 কমন গেলে n + 21 সমান 0। বা এখানে আমরা n + 21 লিখতে পারি ইন্টু n - 20 সমান 0। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সম্পূর্ণরূপে মিডল টার্মের কাজ করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই পাশটি আমি মুছে ফেলবো, এখান থেকে কাজ আবার শুরু করব।
হয় n প্লাস 21 সমান 0 অথবা n মাইনাস 20 সমান 0 বা n সমান মাইনাস 21 বা n সমান 20। শিক্ষার্থী বন্ধুরা, n এর মান মাইনাস 21 অর্থাৎ আমরা পূর্বেই জেনেছি যে পদ সংখ্যা n এর মান কখনোই কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না বিদায় তাহলে এখানে n ইকুয়াল টু মাইনাস 21 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি n সমান, সুতরাং n সমান মাইনাস 21 গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের n এর মান হবে কত? 20। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের n এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে, এটি আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের n এর মান নির্ণয় করা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 13.2 থেকে দুটি প্রশ্নের সমাধান করেছি, 19 এবং 21। নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই প্রশ্ন দুটির সমাধান ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে সমস্যা আছে গাণিতিক সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।